ব্লগ ভেঞ্চারে সবাইকে স্বাগত। আজকে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কালকে যে শাড়িগুলো পরেছিলাম মানে আমার শাশুড়ি মায়ের শাড়ি আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে অনেক কাজ আছে। আজকে আমার রুমটাকে আমি ভালো করে ক্লিন করে নেবো, মানে আমার বেডগুলো, আমার ড্রেসিং টেবিলটা, মিররগুলো সব, আলমারিটা ভালো করে পরিষ্কার করে নেবো। সেই জন্য আজ তাড়াহুড়ো করে কাজ করছি। আর আজ আবার বাবাও আসবে, তাই বাড়িতে অনেক রান্নাও হবে, তো সেই জন্যই তাড়াতাড়ি করছিলাম, সব গুছিয়ে নিচ্ছি। দেখো রুম আমার গুছানো হয়ে গেছে, মোটামুটি যতটা পেরেছি আমি গুছিয়ে নিয়েছি। সকাল সকাল দেখো আমি ঠাকুর প্রণাম করতে চলে এসেছি। আর ঠাকুর প্রণাম করার সময় দেখো আমি প্রত্যেককে দেখি কতটা সুন্দর লাগে। সকালবেলা আমরাও যেমন মনে হয় ফ্রেশ ফ্রেশ লাগে, সেরকম মূর্তিগুলোকে দেখে যেন আমার মনে হয় যে ফ্রেশ ফ্রেশ লাগছে। আর তোমরা জানিও আমাদের ঠাকুরঘরটা এটা ছোট্ট একটা মন্দির বলতে পারো, এটা কেমন। এরপরে দেখো আমি স্নান করা হয়ে গেছে, স্নান করার পর আমি পুজো দিচ্ছি। আর পুজো আমি প্রত্যেক দিন যেরকমভাবে দিই সেই একইভাবেই আমি পুজো দিচ্ছি, আলাদা কিছু নেই। হ্যাঁ, আগের দিন শাড়ি পরেছিলাম, আজ আর আমার শাড়ি পরা হয় না, এমনিতেই আমি পুজো দিচ্ছি। আর খুব মাঝে মধ্যেই আমি শ্বশুরবাড়িতে শাড়ি পরি, আগের দিন ইচ্ছা হয়েছিল তাই আমি পরেছিলাম। পুজো দেওয়ার সময় মনে মনে ভাবছি যে ভগবান তুমি আমায় যা দিয়েছো অনেক দিয়েছো, হয়তো এতটাও অন্যরা পায় না। অনেকেই আছে যাদের মাথার ওপর ছাদ নেই, যাদের প্রত্যেক দিনে খাওয়ার টাকাও নেই। তো সত্যি আমরা যেটুকু পেয়েছি অনেক পেয়েছি। তো সেটাই মনে মনে ভগবানকে বলছিলাম যে থ্যাংক ইউ, এত সব কিছু তুমি আমাকে দিয়েছো, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখো এবার আমার পুজো হয়ে গেছে, আমি প্রণাম করে নিয়েছি। আর প্রণাম করার পর এবার আমি শাঁখ বাজিয়ে নিচ্ছি। আর আজকে অনেক কাজ ছিল, কারণ আমার বাবা এসেছিলো আমাদের বাড়িতে, তাই একটু রান্নাবান্না করেছিলাম। কিন্তু লাস্ট অবধি বাবার আর বাড়িতে খাওয়া হলো না, কারণ বাইরেই খাওয়া হয়ে গেছিলো, কিছু কাজের জন্য বাইরে গেছিলো, তাই বাইরেই খেয়ে নিয়েছিল। তাই পুরো রান্নাবান্না করেছিলাম আজকে, নিজেই করেছিলাম। মায়ের আজ উপোস ছিল বলে আমি মাকে বললাম তোমাকে বেশি করতে হয় না, আমি করে দিচ্ছি। মা আমাকে হেল্প করে দিয়েছিল, শুধু আমি আজ সব রান্নাবান্না করেছিলাম, তাই জন্য সেগুলোর ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। আর আজকের ব্লগটা বেশি বড় হবে না, কারণ অন্যান্য কাজের জন্য অতটা ভিডিও ক্লিপ করা হয়নি। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজ একটা কথা বলতে খুব ইচ্ছা করলো, যে তুমি যেটাই করো সেটা নিয়ে লোকে অনেক কথা বলবে, তাই সবার কথা যদি শুনে চলতে চাও তাহলে তুমি জীবনে এগোতে পারবে না। তাই নিজের যেটা ইচ্ছা সেটা সবসময় পূরণ করো। হ্যাঁ, হয়তো একটু প্রবলেম হবে, সবাই অনেক তোমাকে নিয়ে কথা বলবে, এগুলো তোমাকে শুনতে হবে, বাট নিজের ইচ্ছাটা পূরণ করাটা তোমার কাছে মেন লক্ষ্য। দেখো আমি ওপরে জামা কাপড় শুকুর দিতে এসেছিলাম, তার মধ্যেখানে আমি একটু ক্লিপও নিয়ে নিলাম। আর তোমরা তো দেখেইছো আমাদের ছোটো ছাদটা, মানে ছোটো ছাদটা থেকে কতটা সুন্দর লাগে সামনের প্রকৃতিটাকে। তো ওটার ক্লিপটা আমার সত্যি খুব ভালো লাগে, তাই আমি আবার এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম। এরপর দেখো কাজ শেষ হয়ে গেছে, আর তারপরে আমি বাবার সাথে চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। আর এটা হচ্ছে একটা ব্রিজ বলতে পারো, দিঘড়িঘাট জায়গাটার নাম। আর এই ব্রিজের মধ্যেটা যখন বিকেলে সবাই ঘুরতে আসে বা বিভিন্ন ফটোশ্যুট করতে আসে, তো আমার হাজব্যান্ডও যখন এখানে থাকে তখন আমিও ওর সাথে আসি, আমরা দুজন মিলে এখানে ফটোশ্যুট করি বা ফটো তুলি, একটু ঘুরি। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর এইভাবে দেখো বাবার বাইকে করে আমরা দুজনে মিলে চলে গেলাম আমাদের বাড়ি। আর তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। চলো টাটা।